আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। তো আমরা প্রত্যেকে বিকাশ ব্যবহার করে থাকি, বাটমের ফোনে, কেউ বা আবার স্মার্টফোনে বিকাশ ব্যবহার করে থাকি। তো আমাদের প্রত্যেকের বিকাশ রয়েছে। তো আমরা বিকাশ দিয়ে প্রত্যেকেই লেনদেন করে থাকি কম বেশি। তো অনেক সময় আমরা দেখা যায় কাউকে মোবাইল রিচার্জ করে থাকি, তো সে অনেক সময় বলে যে তার মোবাইলের টাকা ঢুকে নাই বা রিচার্জ আমরা দেই নাই। আবার অনেকে টাকাও পাঠিয়ে থাকি, তো সে বলে যে তার বিকাশে টাকা যায় নাই, আমরা টাকা পাঠাই নাই। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় স্টেটমেন্টের প্রয়োজন পড়ে যে আমরা টাকা দিয়েছি কিনা বা তার নাম্বারে গেছে কিনা। তখন আমাদের প্রয়োজন পড়ে এগুলা, বা বিভিন্ন কারণে আপনার প্রয়োজন পড়তে পারে যে আপনি কখন টাকা পাঠাইছেন বা এই নাম্বার টাকা গেছে কিনা। তো সেক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্টগুলোর প্রয়োজন পড়ে। তো আজকে আমি দেখিয়ে দিব, যারা বাটামোর ফোন দিয়ে বিকাশ ব্যবহার করেন তারাও বুঝতে পারবেন যে আপনি কখন কোন নাম্বারে টাকা সেন্ড করেছেন বা মোবাইল রিচার্জ করেছেন বা ক্যাশ আউট করেছেন, সব দেখতে পারবেন। এবং স্মার্টফোন দিয়ে যারা বিকাশ ব্যবহার করেন অ্যাপসের মাধ্যমে তারাও দেখতে পারবেন। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যারা স্মার্টফোন দিয়ে অ্যাপসের মাধ্যমে লেনদেন করে থাকেন, তো তাদের স্টেটমেন্ট কীভাবে দেখবেন। যেমন আমি অ্যাপসটি ওপেন করলাম, তো এখানে আমার পিন পাসওয়ার্ডে লগ ইন হয়ে যাচ্ছি। দেখুন আমার বিকাশে আমি লগ ইন হয়ে গেছি। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনার যখন ইন্টারফেস চলে যাবে, আপনি কি করবেন, উপর দিয়ে দেখছেন যে বিকাশের লোগো মতন একটি অপশন দেখাচ্ছে, বিকাশের অ্যাপসের ইমেজ। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার পর আপনি দেখছেন এখানে স্টেটমেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো স্টেটমেন্টের উপরে একটা ক্লিক করে দিলাম। তো স্টেটমেন্টের উপর ক্লিক করার পর দেখছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো দেখছেন আমি মোবাইল রিচার্জ করেছিলাম, আমার এই নাম্বার সেভ করা আছে, নাম্বারটি এই নাম্বার। তো দেখছেন কত টাকা রিচার্জ করেছি, তো এখানে দেখাচ্ছে। তো এখানে একটা জিনিস মনে রাখেন, আপনি লেনদেনের বিবরণী এখানে উপরে লেখা রয়েছে এবং এখানে রয়েছে দেখে নেবেন। তো তারপরে আপনি দেখছেন আবার বিকাশ টু ব্যাংক, মানে আমি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠিয়েছিলাম। তো কত টাকা পাঠিয়েছিলাম এখানে দেখাচ্ছে। তো দেখছেন আবার মোবাইল রিচার্জ দিয়েছিলাম, তো দেখছেন আবার কত টাকা দিয়েছিলাম, এগুলো এখানে দেখাচ্ছে। তো দেখেন আবার ক্যাশ আউট করেছিলাম, তো দেখেন কোন নাম্বারে ক্যাশ আউট করছে, নিচে নাম্বারটিও শো করছে, বা দেখছেন আপনারা এই যে নাম্বার শো করছে এখানে। তো এভাবে আপনিও যে কাউকে মোবাইল রিচার্জ দিয়েছেন বা সেন্ড মানি করেছেন, তো দেখছেন সেন্ড মানি করলে এখানে সেন্ড মানি লেখা তাকে দেখেন সেন্ড মানি লেখা, তো কত টাকা সেন্ড মানি করেছি দেখেন দেখাচ্ছে। এবং ওই নাম্বারটা আপনার ফোনে সেভ করা, তাহলে যে নামে সেভ করা রয়েছে সেই নামটা এখানে শো করবে, আর সেভ করা না তাহলে সেই নাম্বারটা এখানে শো করবে। তো দেখছেন আমি যে নাম্বারগুলো সেভ করা না, সেই নাম্বারগুলো এখানে নাম্বার নিচে শো করছে। তো দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো এখানে শো করছে, নাম্বারগুলো সেভ করা না থাকার কারণে। আর নাম্বার সেভ করা থাকলে যে এখানে নাম্বারের জায়গায় তার নামটি দেখাবে যে নামে সেভ করে রেখেছেন। তো দেখছেন এখানে অনেকগুলা স্টেটমেন্ট দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তো দেখেন, তো তারপর এখানে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। আউটের উপরে ক্লিক করে আমি এই নাম্বার থেকে কত টাকা বাইর করছি কখন, তো দেখেন এখানে আরও একটু দেখাচ্ছে ট্রানজ্যাকশন, কখন কত টাকা বাইর করছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং আমি কয় তারিখ কটার সময় বাইর করছিলাম, এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে সবগুলার তারিখ দেখাচ্ছে এবং সময় দেখাচ্ছে। তো এভাবে আপনি সবগুলো আপনি দেখে নিতে পারবেন। তো তো দেখলেন, আমরা যখন এই প্রমাণগুলো দেখাবো, কেউ আর আপনাদেরকে মিথ্যা কথা বলতে পারবে না যে টাকা যায় কি যায় নাই, বা মোবাইল রিচার্জ হয় নাই, বা ক্যাশ আউট বা সেন্ড মানি হয় নাই, এগুলো বলতে পারবে না, আপনি প্রমাণ দেখাতে পারবেন। তো এই ছিল স্মার্টফোনের ক্ষেত্রে যারা অ্যাপস ব্যবহার করে তাদের ক্ষেত্রে। এবং এখন দেখিয়ে দিব যারা বাটামের ফোন দিয়ে সেন্ড মানি করেন কিংবা মোবাইল রিচার্জ করেন, তো তারা কীভাবে দেখবেন। তো তার জন্য আমরা কী করবেন, বাটামের ফোনে যে ডায়াল প্যাড রয়েছে, ডায়াল প্যাডে গিয়ে একটা কোড ডায়াল করবেন, *247# যে বিকাশের কোডটি, সেই কোডটি দিয়ে আপনার বিকাশ ইমেল ডায়াল করে দিবেন। তো তারপরে আপনি কি করবেন, 9 নম্বর লেখা রয়েছে মাই বিকাশ। তো আপনার এখানে যত নম্বর রয়েছে মাই বিকাশ, তো সংখ্যাটা এখানে লিখে সেন্টার উপরে ক্লিক করে দিবেন, বা আপনি কল দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন লেখা রয়েছে রিকোয়েস্ট স্টেটমেন্ট নামে 2 নম্বর। তো আমি এখানে কি করছি, সিলেক্ট করে রিকোয়েস্ট স্টেটমেন্ট এই অপশনটি সিলেক্ট করে আমি সেন্টার উপরে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখানে আপনার বিকাশের পিন দিতে বলছে, আমার অবশ্যই আমার পিনটি দিয়ে দিব। তো আমি পিন দিয়ে আমি সেন্টার উপরে ক্লিক করলাম।
তো তারপরে দেখছেন এখানে অনেকগুলো স্টেটমেন্ট চলে আসেন, কখন কত টাকা রিচার্জ করছি বা কত টাকা কাকে দিয়েছি। তো তারপর আরও রয়েছে এখানে নেক্সট লিখতে এন সিলেক্ট করে সেন্ডের উপরে ক্লিক করে দিবেন। তো পরবর্তী আরও কিছু স্টেটমেন্ট চলে আসবে, তো দেখছেন। তো এভাবে আপনি এগুলা স্ক্রিনশট মারে রেখে দিবেন এবং কাকে কত টাকা কখন রিচার্জ করেছেন বা সেন্ড মানি করেছেন, তো এখানে দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটি। এই যে হিসাবগুলো আপনি দেখলেন, লাস্ট 1 মাসের হিসাবগুলো আপনি দেখতে পারছেন এখান থেকে। তো আপনি এর বেশি দেখতে পারবেন না। তো আপনার এর বেশি দেখার প্রয়োজন পড়লে আপনি কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।